এত সুন্দর হয়েছে জেলিটা, একদম পারফেক্ট জেলি। নমস্কার, ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর আজকের একটি রেসিপি আছে আপনাদের সবার জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য। এই ঠান্ডা পড়ছে, ঠান্ডায় কিন্তু বাচ্চারা কিন্তু সেটা খেতে একদম ভালোবাসে। অবশ্যই অবশ্যই করে শুধু বাচ্চারা নয়, ছোট বড় সবাই কিন্তু ভালোবাসে আজকের এই রেসিপিটা। দুর্দান্ত লাগবে। আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অনেক অনেক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। তো চলুন রান্নার জায়গায় চলে যাই। আজকে আপনাদের জন্য কি রেসিপি আছে, তো সেটা দেখার জন্য রান্নার জায়গায় চলে যাব। বন্ধুরা, এখানে কিন্তু আমি কমলা লেবু নিয়েছি। এই যে দেখুন, পাকা পাকা কমলা লেবু। এখন কিন্তু শীতের সিজন, শীতের সিজনেই কিন্তু কমলা লেবু। আর কমলা লেবু কিন্তু এখন সবাই কিন্তু খেতে ভালোবাসে। আর এই কমলা লেবু দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি হয়, আপনারা সেটা সবাই অনেকেই জানেন। আর আজকে সেটা আমি বানাবো। তো সেটা ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। আর বিশেষ একটা সুন্দর একটা জ্যাম মানে জেলি তৈরি করবো। এই কমলা লেবু দিয়ে যে জেলি এত সুন্দর হয়, আর খুব সুন্দর একটা সেন্ট যুক্ত হয়, আপনারা সেটা তো অনেকেই জানেন। কিন্তু ঘরে সহজে কিভাবে বানাবেন সহজ পদ্ধতিতে, সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর খুবই কম উপকরণ দিয়েই কিন্তু আমি আজকে এটা বানাবো। কমলা লেবুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর দেখুন কত সুন্দর পাকা লেবুগুলো। আর এই খোসাগুলো কিন্তু ফেলবো না, এরও কাজ আছে জানেন। আর এই যে দেখুন, এই সাদা সাদা গুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন সাদাগুলো যে আছে না, এগুলোকে পরিষ্কার করে নিতে হবে একদম সুন্দর করে। একটাও কিছু থাকা চলবে না। কোয়াগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, সব কিন্তু লেবুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে এখন একটা কাজ বাকি আছে। এর মধ্যে যে ভিতরে যে বীজগুলো থাকে, এই বীজগুলোকে বের করে নিতে হবে। এই সব বীজগুলোকে আমি পরিষ্কার করে নেব। এই যে কমলা লেবুর যে খোসা, এই খোসাটাকে কিন্তু একটু গ্রেট করে নেব। এই যে এখানে খোসাটাকে গ্রেট করে নিয়েছি। আর এই যে দেখুন, একটা মিক্সির বাটি নিয়েছি। আর এইটার মধ্যে কিন্তু আমি মিক্সি করে নেব। যাদের জুসার আছে তারা জুস বের করে নিতে পারে। তো আমি এটা মিক্সি করে নিলে আরো ভালো ভালো করে আমি এটাকে জুসটা বের করতে পারবো। সবগুলো ধরবে না, আমি আর একটু কিছুটা আবার করব পরে। আর যদি ধরে যায় অনেক ভালো, আশা রাখছি ধরে যাবে। সব ধরে গেল। একটা এটাকে মিক্সি করে নিয়ে আসি। যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে রসটাকে কিন্তু আমি ছেঁকে নেবো। এই জুসটাকে মিক্সি করে নিয়েছি, জুসটাকে ছেঁকে নেব। একটা হাতা দিয়ে আস্তে আস্তে করে এই যে রসটাকে বের করছি। দেখুন জুসটা বের করে নিয়েছি, এই যে কাঁচটা বেরিয়ে গেছে। আর ভালো করে একটু খেয়াল রাখবেন যাতে বিচাটা ভালো করে পরিষ্কার করে নেবেন, না হলে কিন্তু এই বিচাটা কিন্তু বাটা হয়ে গেলে মিক্সির সঙ্গে খুব সমস্যা হবে, একটু তেতো লাগতে পারে। তাই জন্য আমি ভালো করে বিচাটা বেছে নিয়েছি। আর এই কাতটাকে আমি ফেলবো না, এই কাতটাও আমার কাজে লাগবে এক সময়। এখানে হাফ বাটি চিনি নিয়েছি, বা চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা চিনিটা কম বেশিও করে নিতে পারেন। আর লেবুটাও কম বেশি করে নিতে পারেন, আপনারা যেরকম মিষ্টি খাবেন। আমি একটু টক মিষ্টি বা টক যেরকম হয়, একটু লেবুর যে স্বাদ, অরেঞ্জের স্বাদ, সেটার জন্য একটু কিন্তু মাঝারি মিডিয়াম পরিমাণে চিনিটা নিয়েছি। আর চিনিটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব।
দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার, যাতে দীর্ঘদিন জেলিটা ভালো থাকে। আপনারা ভিনেগার না থাকলে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। যদি পারেন ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। এবার এটাকে ভালো করে ঘাঁটে নেব। জেলিটা ভালো কালার আসার জন্য এখানে নিয়ে দিয়েছি 1 চামচ, 4 চামচের 1 চামচ কিন্তু ফুড কালার। এটা ভালো করে মিশিয়ে নেব, দিয়ে জাল করে নেব। অরেঞ্জের জেলিটা ফ্লেভারটা আসার জন্য আপনারা অরেঞ্জের ভ্যানিলা যে পাওয়া যায় অরেঞ্জ সেন্ট করার জন্য, অরেঞ্জটার ফ্লেভার, সেই অরেঞ্জ ফ্লেভারটা আসার জন্য এখানে আমি যে গ্রেট করে নিয়েছিলাম লেবুর খোসাটা সেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন না, আগর আগর পাউডার ছাড়াও যে এত সুন্দর একটা জেলি তৈরি হয়, আপনারা বিশ্বাসই করবেন না। বাড়ির সবাই ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। আর এটাকে জারের মধ্যে ভর্তি করে রেখে দিলে একদম 24 ঘন্টার মধ্যে এরকম জেলির মতো বসে যাবে। আর এটা রুটি পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন, খুব সহজেই এবং সুন্দর বানাতে পারবেন এইভাবেই, সহজ উপকরণ দিয়েই। দেখুন জেলিটা কিভাবে হয়েছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। কত সুন্দর, কতটা টাইট হয়েছে দেখুন। প্রচুর পরিমাণে যে গড়ে যাচ্ছে এমন নয়। আর এটা কিন্তু বসে থাকতে থাকতে কিন্তু 24 ঘন্টা পরে একদম জেলির আকারে একদম একদম সম্পূর্ণ সেরকম হয়ে যাবে। আপনারা ভাবছেন হয়তো জেলির মতো হবে না আগর আগর পাউডার ছাড়া, ঠিক কিন্তু এই রূপ হবে, আরো কিন্তু ঘন হয়ে বসে যাবে। এরকম একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ডাবর হানির বয়াম, এটা কাঁচেরই, কিন্তু কাঁচের রাখার অবশ্যই কিন্তু ভালো থাকবে। এর মধ্যে কিন্তু আমি এটাকে ভরে নেব। আর এটা 24 ঘন্টা পরে কিন্তু ভালোভাবেই বসে যাবে, আপনারা সেটা বুঝতেই পারবেন নিজেরা বানালেই। কত সুন্দর থকথকা হয়েছে দেখুন জেলিটা। আধ ঘন্টার মধ্যে এই কতটা বসে গেছে, আপনারা দেখুন কিরকম হয়ে গেছে। আর আরো থাকলে কিন্তু আরো জেলিটা কিরকম হয়ে যাবে দেখুন। এতটাই গাঢ় হয়ে গেছে দেখুন, কতটা গাঢ় হয়েছে, একদম থকথকে গাঢ়। এরকম কিন্তু এত সুন্দর হয়েছে জেলিটা, একদম পারফেক্ট জেলি। এই যে একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে নিয়েছি। আর আমি কিন্তু বেশি লেবু নিইনি, নিলে কিন্তু এটা ভর্তি হয়ে যেত। 4টা নিয়েছি তাই হাফ এর একটু কম হয়েছে, তো আরো 4টা নিলে হয়তো ভর্তি হয়ে যেত। তো অবশ্যই অবশ্যই করে এইভাবে বানাবেন, অনেক দিন থাকবে। আর এটা দেখুন কত সুন্দর, অনেকক্ষণ রেখেছি, অনেকটা বসে গেছে গাঢ় হয়ে। আপনাদেরকে দেখাচ্ছি কতটা ভাবে গাঢ় হয়ে বসলো। আর আরোক্ষণ থাকলে কিন্তু, অনেকক্ষণ থাকলে আরো বসে যাবে পুরো জ্যাম। আর আপনাদেরকে ওই আগর আগর পাউডার কোনো কিছু ব্যবহার করতে হবে না, যেহেতু আমরা বাড়িতেই খাবো। তো বাড়িতে এভাবে বানিয়ে রাখলে অনেক দিন থাকবে, আপনারা খুব সহজেই বানাতে পারবেন। আর আজকের এই রেসিপিটি বা আজকের এই জ্যাম বানানো আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই অবশ্যই করে আমাকে সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আধ ঘন্টার মধ্যে এই কতটা বসে গেছে, আপনারা দেখুন কিরকম হয়ে গেছে। আর আরো থাকলে কিন্তু আরো জেলিটা কিরকম হয়ে যাবে দেখুন, এতটাই গাঢ় হয়ে গেছে দেখুন, কতটা গাঢ় হয়েছে, একদম থকথকে গাঢ়। এরকম কিন্তু এত সুন্দর হয়েছে জেলিটা, একদম পারফেক্ট জেলি।